ড্রয়িং কমপ্লিটের পর আমি ব্রাউন কালারের একটা টোন দিই, তারপর কালার শুরু করি। এটাও একটা কঠিন কাস্টমাইজড কাজ। কেমন কাজ সেটা তোমাদেরকে বলার আগে বলি, এই কাজটা বর্ধমান থেকে এক দাদা আমায় দিয়েছে। দাদা, দাদার স্ত্রী আর দাদার ছোট্ট একটা বেবি, সাথে বাবা মা আর ঠাকুমা দাদু। বাবা মা আর দাদা আর দাদার স্ত্রী একসাথে রিসেপশনের একটা ছবি ছিল, সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে এখানে দেখো বাবার ড্রয়িংটা আমি শুরু করে দিয়েছি। আগে দেখিয়ে দিই যে রিসেপশনের কি ছবি ছিল। এখান থেকে দাদা আর দাদার বাবাকে ওনাকে একটা সাইডে করে নেব, আর দিদি আর ওনার মাকে একটা সাইডে করে নেব। মাঝে থাকবে ঠাকুমা দাদু আর সাথে ছোট্ট বেবি। এখানে দেখো কাকুর মুখের ড্রয়িংটা প্রায় কমপ্লিট, আর ওনার এখানে নীল পাঞ্জাবি ছিল, ওটাকে আমি একটু অফ হোয়াইট যে কালার হয় সেই কালারের পাঞ্জাবি করে নেব। এখানে আমি দাদার মুখের ড্রয়িংটা করছি, মুখের শেপটা আমি ড্রয়িং করছি। আর যেহেতু এখানে প্রচুর কাস্টমাইজডের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে গ্রিড তো খুবই দরকার, আর এখানে ক্যালকুলেশন খুব বেশি দরকার। যে আমি যখন অন্য কোনো ছবির সাথে এখানের ছবির একটা আলাদাভাবে মার্জ করছি, তখন আমাকে যে গ্রিডের মাপগুলো এগুলোকে ক্যালকুলেট করে তার সাথে আবার অন্য ছবির সাথে এক গ্রিডের মাপগুলো মেপে তারপরভাবে মেজারমেন্ট করতে হয়। এখানে এখন আমি দাদুর ছবিটা করছি। উনি এখন আমাদের মাঝে আর নেই। ওনার একটাই ছবি ছিল ব্লেজার পরে, সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই ছবিটা ছিল ওনার। সেখান থেকে আমাকে কাস্টমাইজডভাবে ওনার কোলে ছোট্ট বেবিটা থাকবে সেইভাবে ওনাকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। আর এই হলো ছোট্ট বেবিটার ছবি। এই ছবিটা থেকেই আমি ড্রয়িংটা শুরু করব। এখানে দেখো আমি বেবির ড্রয়িংটাও করে নিচ্ছি। তোমরা কতটা মুখ মিলেছে বা মিলছে না তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে ক্যারেক্টারগুলো আসছে কিনা। দাদাকে দেখিয়েছিলাম, দাদার বললো সবগুলোর ক্যারেক্টারই চলে আসছে। ওনার মায়ের ছবির একটা একটু মুখটা যখন তোমরা দেখবে তখন আমি সেখানে বলে দেবো যে মুখটা আর একটু গোল হবে, সেটা কালারের ক্ষেত্রে আমি ঠিক করে নেব। এখানে দেখো যে দাদু ছোট্ট বেবিটাকে ধরে রেখেছে, বুকে হাত দিয়ে ধরে রেখেছে, ওর হাত আছে, ওর হাত দাদুর হাতকে ধরে রেখেছে। এইভাবে আমি একটা পোজ আমি ভেবেছিলাম, তো সেটাই আমি দিয়েছি। এটা আর একটা আলাদা ছবি। এখান থেকেই ঠাকুমার ছবিটা আমি পেয়েছি। ঠাকুমার ড্রয়িংটা শুরু করে দিয়েছি। ঠাকুমার মোটামুটি ড্রয়িংটা ঠিকই আছে। কালার করার সময় সব ক্ষেত্রেই যে কোনো ছবির ক্ষেত্রে প্রথমে ড্রয়িংয়ের ক্ষেত্রে একরকম লাগলে তারপর যদি আমার মনে হয় কালার চাপানোর সময় ড্রয়িংটা চোখ নাক মুখ একটু এদিক সেদিক হওয়ার পর ওটা আবার ঠিক করে নিই আমি। দেখো ড্রয়িংটা করে নিচ্ছি। এবার দিদির ড্রয়িংটা শুরু করেছি আমি। দিদির ছবি তো আগে দেখিয়েছি, দিদি আর কাকিমার ছবিটা দেখিয়েছি আগে, তো সেটা আর এখন দেখাচ্ছি না। তো এখানে দেখো দিদির জুয়েলারি দিদির অনেকগুলো ছিল, শাড়ির ডিজাইনও অনেক ছিল। সেটা কালার যখন করবো তখন তোমরা সেটা ভালোভাবেই দেখতে পারবে। এখানে দেখো আমি চোখের যে দিদির আইলাইনার মনে হয়, আমি জানি না ওটা আইলাইনার না কাজল, তো যেটাই হোক, তো সেটা খুব ডিটেলে ছিল। সেটা খুব মানে ডার্ক ছিল, সেই জন্য আমি ওই চোখের আইলাইনারের জায়গাটাকেও ডার্ক করেছি, পেন্সিলেই ডার্ক করেছি যাতে আমি একটু ভালোভাবে বুঝতে পারি। এবার কাকিমার ছবিটা ড্রয়িং করছি। এই যে এখানেই বলছিলাম যে কাকিমা, দাদা বললো যে কাকিমা মা একটু হেলদি, তো সেই ক্ষেত্রে একটু মানে মুখটা একটু আরেকটু গোল হবে বলছিল। তো সেটা আমি যখন কালার চাপাবো তখন আমি দেখে নেব। তোমরা আমাকে জানিও কেমন লাগলো তোমাদের ড্রয়িংটা। ড্রয়িং করার আগে আমি সবসময় টেক্সচার হোয়াইট বা জেসো দিয়ে নিই, আর ড্রয়িং করে নেওয়ার পর তারপর আমি ব্রাউন বা যে কোনো অন্য কালার আমি সেটা অ্যাপ্লাই করি। কখনো হলুদ ইউজ করেছি, কখনো মিক্স কালার ইউজ করেছি। এখানে যেমন আমি শুধু ব্রাউন কালার ইউজ করছি। তো এটা আমার চয়েস, সম্পূর্ণ আমার নিজস্ব চয়েসের ওপর ডিপেন্ড করে। এখানে দেখো ওভারঅল কাজটা মোটামুটি কমপ্লিট। শুকিয়ে যাওয়ার পর এইরকম নতুনভাবে নতুন কাজ রেডি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আর লাইভ তো আমি আসছি। ভালো থেকো, বাই।